আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। আজ 8ই অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আবারও বেড়েছে ভ্যাপসা গরম, এবং এই ভ্যাপসা গরম কতদিন পর্যন্ত চলতে পারে এবং কবে নাগাদ আসতে পারে আবারও বৃষ্টিপাত, এবং বঙ্গোপসাগরে আগামী 10 দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, এছাড়া আবারও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কিনা, এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আরব সাগরে যে ঘূর্ণিঝড় ডানা সেটা এখন কি অবস্থায় রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাত থেকে কিন্তু ফুলপুর, ময়মনসিংহ, তারপর জামালপুর, শেরপুর, মাধান, তারপর রয়েছে বাগমারা, তারপর রয়েছে কামালগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে গতকাল রাত থেকে। সেই সাথে নালতিবাড়ি এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, তারপর রয়েছে তিরিশাল, কেন্দুয়া, তারপর নেত্রকোনা, তারপর নালতিবাড়ি, জামালপুর, শেরপুর, বাগমারা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আরও 2 ঘন্টা পর্যন্ত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে আজ বিকেল বা রাতের দিকে সিলেট, তারপর জগন্নাথপুর, তারপর রয়েছে সুনামগঞ্জ, সাতক, তারপর বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, তারপর হাবিবগঞ্জ, তারপর হচ্ছে বারলেখা, চাকুরিয়া এই অঞ্চলগুলোতে আগামী 6 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ দুপুর বা বিকেলের দিকে ঢাকা বিভাগের কিছু কিছু জেলা বিক্ষিপ্ত আকারে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। সেই সাথে ভারী মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাগপুর, টাঙ্গাইল, কালিহাটি, গাজীপুর, ভালুকা, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে আজ বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, তারপর রয়েছে টাঙ্গাইল, তারপর রয়েছে শেরপুরের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সিংড়া, এখানে হচ্ছে পাবনা, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে ভোলা, রায়পুর, তারপর হচ্ছে লাকসাম, কুমিল্লা, ফেনী, তারপর হচ্ছে খাগড়াছড়ি, দীঘিনালা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা বিকেলের দিকে। এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরা, তারপর রয়েছে শ্যামনগর, এখানে রয়েছে যশোরের কিছু কিছু জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেলের দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, তারপর হচ্ছে রংপুর বিভাগের গাইবান্ধা, তারপর রাজিতপুরের কিছু কিছু জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ধানবাদ, তারপর হচ্ছে পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুরে বেশ কয়েকটি জেলায় আছে বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি কাটোয়া, নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যের পরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বর্ধমান, শান্তিপুরের বেশ কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 10টার দিকে, অর্থাৎ আজ 8ই অক্টোবর রাত 10টার দিকে রংপুর বিভাগের কুড়িগ্রাম, তারপর রয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টার পর থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারপর হচ্ছে মাধান, নেত্রকোনা, তিরিশাল, তারপর সুনামগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর হচ্ছে ইটনা, লাখি, হাবিবগঞ্জ, তারপর রয়েছে মৌলভীবাজার, কোলাউড়া এই অঞ্চলগুলোর 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে, এবং চট্টগ্রাম বিভাগেও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রাত 1টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর এবং রাজশাহী বিভাগের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রবাহী মেঘের আনাগোনা চলতেছে। তো আমরা দেখতে পাচ্ছি পেতনি, খোলা, আক্কেল,
মঙ্গলপুর, আদামদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, তারপর রয়েছে সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, চর রাজিদপুর, নালতিবাড়ি, ফুলপুর এই অঞ্চলগুলোর দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 1টার দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর, তারপর গাইবান্ধা, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে ঢাকা বিভাগের নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুরের দুই এক স্থানে আজ রাত 1টার পর থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা মধ্যরাতের দিকে চলে আসলাম, আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 4টার দিকে এই অঞ্চলগুলোতেই বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর পরের দিন 9 অক্টোবর বুধবার সকালের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 9 অক্টোবর ভোর 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি দোহার, তারপর রয়েছে সিংড়া, মাওয়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে সিদ্ধিরগঞ্জ, ঢাকা, রূপগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত, সেই সাথে ভারী বৃষ্টিপাতও হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তিরিশাল, মাধান, নেত্রকোনা, ফুলপুর, জামালপুর, তারপর কেন্দুয়া, তারপর হচ্ছে ইটনা, তারপর রয়েছে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, বারলাগঞ্জ, তারপর হচ্ছে জয়ন্তাপুরের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 9 অক্টোবর ভোর 5টার দিকে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ ওই সময় মূলত পরিষ্কার থাকতে পারে এবং আংশিক মেঘলা থাকতে পারে দুই এক স্থানে, তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, তারপর হচ্ছে মতিরহাট, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি এই অঞ্চলের দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বুধবার সকালের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে শিলচর, তারপর তুরা এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা সকাল 8টা বা 9টার দিকে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং কুমিল্লা, ফেনী, চাঁদপুর, রায়পুর, মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জের বেশ কয়েকটি জেলার আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তেমন। এরপর আমরা বেলা 11টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং দুই এক স্থানে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি 9 অক্টোবর বিকেলের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, তারপর যশোর, লোহাগাড়া, শাইলকুপা, পাবনা, ফরিদগঞ্জ, নাগপুর, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর রয়েছে মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, তারপর রয়েছে হাতিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9 অক্টোবর বিকেল 3টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, তারপর রয়েছে শান্তিপুর, কাটোয়া, পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে 9 অক্টোবর বিকেলের দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গের ধানবাদ, বানকরুলিয়া, বর্ধমান, আরামবাগের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে। আমরা দেখতে পাচ্ছি বজ্র ঝড়, সেটা কিন্তু শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কলাঘাট এই অঞ্চলগুলোতেও আক্রমণ হতে পারে 9 অক্টোবর বিকেলের দিকে। এরপর আমরা রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার হয়ে যেতে পারে এবং তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না 9 অক্টোবর রাতের দিকে। এরপর আমরা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে চলে গেলাম। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 48 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ, তারপর রয়েছে জামালপুর, শেরপুর, নালতেবাড়ি, ফুলপুর, বাগমারা, নেত্রকোনা, তারপর কেন্দুয়া, তারপর রয়েছে সাতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর কোলাউড়া, বারলেখা, চাকুরিয়া এই অঞ্চলগুলো বেশ কয়েকটি জেলায় প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, তারপর রয়েছে মাদারীপুর, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে গাজীপুর, নাগপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, তারপর রয়েছে রায়পুর, চাঁদপুর, লাকসাম, নোয়াখালী, তারপর রয়েছে মানিকছড়ি, ফেনী, দীঘিনালা আর ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর, আগরতলা, আমবাসা এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর খুলনা, বরিশাল বিভাগে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী 48 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত।
এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরিভাবে স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আশঙ্কা করা যাচ্ছে না। তবে আরব সাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, তবে সেটা নিম্নচাপে রূপ নিতে পারে, তবে এটা ওদিকে চলে যাবে, এদিকে বঙ্গোপসাগরের দিকে আসবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 10ই অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। তবে একটি দুঃখের সংবাদ হলো আগামী 12ই অক্টোবর থেকে বা 13ই অক্টোবর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা বিদায় নিতে পারে, অর্থাৎ বর্ষাকাল এটা এই বছরের মতো বিদায় নিয়ে যাবে। এর পরবর্তীতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস থাকবে না বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে। তবে যে বৃষ্টিপাত হবে সেটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে খুব সামান্য এলাকা জুড়ে, অর্থাৎ 1 মিনিট বা 5 মিনিটের মতো বৃষ্টিপাত, এরকম বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পরেও। তবে আমরা যেটুকু জানছি যে আগামী 17 বা 18 অক্টোবর, 16 বা 17 অক্টোবর বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এখানে, অর্থাৎ ভারতের চেরাপুঞ্জি এবং শ্রীলঙ্কার খুব নিকটবর্তী স্থানে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা পরবর্তীতে শক্তিশালী হয়ে কি হবে এখনও সেটা ভালোভাবে পরিষ্কার করে বলা যাচ্ছে না। এটার জন্য আরও 5 দিন অপেক্ষা করতে হবে আমাদের। তো এরপর আপনাদেরকে বিস্তারিত রিপোর্ট আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং এটি ভারতের বিশাখাপত্তনম থেকে দক্ষিণ উড়িষ্যার যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে আঘাত আনবে কিনা এখনও এটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে এই বিষয়ে আমরা গভীর ভাবে পর্যবেক্ষণ করছি, তবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, অর্থাৎ আপনারা ধারণা নিতে পারেন যে আগামী 17ই অক্টোবর পরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, সেটা কতটা শক্তিশালী হতে পারে সেটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।